আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে আলু, আর সেই সাথে হচ্ছে যে মুরগির পা দিয়ে আর পাখনা সবকিছু দিয়ে আমি রান্না করব লাউ দিয়ে। তো এজন্য আমি ওই সবগুলা উপকরণ রেডি জন্য আমি যা যা উপকরণ লাগবে সবগুলাই আমি রেডি করে নিয়েছি। এদিকে আমি ডেক্সির মধ্যে তেল দিয়ে দিয়েছি, সেখানে পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন, সেই সাথে গরম মশলা দিয়ে ভালোভাবে একদম নেড়ে চেড়ে নিতে হবে। তো আসলে আদা রসুনের যে গ্রানটা থাকে সেটা যেন না থাকে, সেজন্য আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি যা যা মশলা লাগে, এই ধনিয়া, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, রান্নার করা মাংস যে মশলা আছে সেটা দিব। তারপর শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। তারপর আসলে আমার মনেই ছিল না যে রান্না করার জন্য আসলে লবণ লাগে, তো আমি লবণটা দিতে ভুলে গেছিলাম। তো আমি আবার এদিকেও লবণটাও দিয়ে দিয়েছিলাম। তো লবণটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার জন্য মশলাটা আসলে যত বেশি কষাবেন রান্নাটা তত বেশি মজা হবে। তো সেই জন্য আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো এদিকে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি মশলাটা আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে যায়। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে করে যে মাংসগুলো রেখেছিলাম দেশি মুরগিগুলো, তো সেইগুলো সবগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে সেগুলোকে কষাতে হবে। মাংসগুলো যত বেশি কষানো হবে এর মধ্যে আসলে মশলাটা আসলে তত বেশি ভালোভাবে ঢুকবে, প্রপারলি সিদ্ধ হবে। তো আমি এদিকে মাংসগুলো সেখানে দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার কষানো শেষ, আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো যত বেশি কষাবেন মাংসটা তত বেশি রান্না মজা হবে। আসলে মাংস বলতে নেই, যে কোনো জিনিস আপনি যত বেশি কষাবেন তত বেশি ওই জিনিসটা মজা হয়। তো এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো দেওয়া হয়ে গেল। তো আলুগুলো দেওয়ার পর আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে আলুগুলো মাংসের সাথে একটু কষে নিতে পারি, যেহেতু এগুলো দেশি মুরগি সো একটু শক্ত হবে। তো এদিকে আমি আর একটা রান্না বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও আমি মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি যেগুলো মুরগির পা চামড়া রেখেছিলাম সেগুলো আমি ভালোভাবে ঢেলে ঢেলে দিয়ে এখন আমি আরও বেশি কষিয়ে নিব, বেশি করে কষাতে হবে। তো সেগুলো আমি এখন কষাতে দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি যে লাউগুলো রেখেছিলাম, আসলে লাউটা হচ্ছে একদম ফ্রেশ টাটকা, একদম গাছ থেকে নিয়ে আসা হয়েছে। তো আমি সবগুলা দিয়ে দিলাম, সবগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে দিব।